তাই নাকি? ও কি ও রে ঘরে ফিরে যাব তোমার পথখানা আমি আগলে ধরেছি কেন জানো? কেন? এখানে অপূর্ব সুন্দর রূপসী যায় আমার হৃদয় খানাকে কেড়ে নিয়েছে, তার পথখানা আমি অত সহজে কি ছেড়ে দিতে পারি? ও দেখিয়া তো মনোমুখ ফাটিতে মানবুখ পাশে বসে তুমি আমাকে আলিঙ্গন দেবে না? শোনো, আজ আমি যখন তোমার পথখানা আমি আগলে ধরেছি, যতক্ষণ না তুমি আমাকে আলিঙ্গন না দেবে ততক্ষণ আমি তোমার পথ ছেড়ে দেবো না। এসো ভালো দাও, এসো এসো। ওটা কি করছিস তুই? আর না বলছিস ছেলেটা কি দুষ্টু? ওরে যেভাবে ধরে তুমি দুষ্টু রানীমা, যদি শাড়িটা খুলে যায় এখানে তাহলে কি হবে? আমি কিছু করিনি কেনে বস্ত্র হরণ করলি তুমি দুষ্টু রানীমা, শাড়িটা খুলে গেলে বস্ত্র হরণ করবি? মারবো হারামজাদা। কি বলবে জানিস? লোক যদি দেখে তোর একটা চামড়া রাখবে না এখানে। তবে শোনো সুন্দরী, আজ যখন আমি তোমার পথখানা ঘিরেছি, দেখি কেমন করে তুমি আমাকে আলিঙ্গন না দিয়ে চলে যেতে পারো। এসো 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 সুন্দরী, এসো এসো এসো। আমার মানুষের সব চলে গেল রানীমা। কে করলো? ও কে করলো তোর? রানীমা গো, আমার কাকে কলস ভেঙে গেল, আমার শাড়ির অঞ্চল ছিঁড়েছে, আমার গলার মালা ছিঁড়েছে।
এভাবে এভাবে যদি আমি থাকি না না ভাই সবাই কলঙ্কিনী বলবে। তবে চল যাবো ওই চম্পকনগরে প্রতিশোধ নিব, তার কাছে বিচার চাইবো। চল দাসী চল। চলে রানীমা। হয়ে গেল এখন আমার সন্তান এসে বলল না ওগো মা আমার বড় খিদে পেয়েছে, তুমি আমাকে খেতে দাও। রানীমা নকরি আই দাসী পেনাম, পেনাম। চল। আপনি বসেন। ওরে নকরি হ্যাঁ। তো দাদু ভাই কোথায় আছে? দাদু দাদু ভাই বলতে পারবি? হ্যাঁ ওদিকে খেলা করছে। দাসী রানীমা। চলে এসেছি। হ্যাঁ ও ঘরে বলে গিয়ে বাড়ি যাও। দেখবি, বলবি ওই ঘরে কেউ আছে গো, বাইরে বেরিয়ে এসো। বাপ রে বাপ, এটাই রাজপ্রাসাদ রানীমা। ডাক দিব, ঘরে কেউ আসো গো। নকরি হ্যাঁ বাইরে যাবে কি ডাকাডাকি করছে বাবা? একটু বাদ দিয়ে খাই। আমি যাবি যা। শালা গেলেই তো ধরে পড়ে যাবে। কি রে হ্যাঁ হ্যাঁ যাবি না? যাবো কেউ আসো গো। আসছি ধরে শালাকে ধরে পড়ে বেটা। তুমি আমি আমি শঙ্করপুরের দাসী। খাসি খাসি না দাসী? তুমি এরকম কেন করছো? আমি হ্যান্ডিক্যাপ আছি মা। তুমি হ্যান্ডিক্যাপ আছো? এরকম ছেলে মনে আমার তো কি করলো গো, দশা খারাপ করলো দিকে সরে পড়ে। সেই ছেলে না তো? না ওটা ভাই ছিল জারুয়া। জারুয়া ভাই না, বলি কি যমজ ভাই। হ্যাঁ ও জারুয়া ভাই আমার। ও তোমার মুখে উচ্চারণ হয় না। রানীমা আছে, রানীমাকে বলবে তার পুত্র বিবাহ করে নিয়ে এসেছি, বরণ দান দিয়ে সাজিয়ে ঘরে নিয়ে যেতে। মুখে এ রানীমা, এটাই ছেলে মনে পালিয়ে গেল গো। দাসী রানীমা বল, ওগো তুমি বাইরে এসো, তোমার বৌমা এসেছে। ওকো রানীমা। কি রে যাবো না? তোমার বলি ছেলে বাইরে কে এসেছে? তোমার ছেলের বউ এসেছে গো রানীমা, বরণ দানা দিয়ে বরণ করে ঘরে উঠিয়ে নাও। সন্তান আমার বয়সী না বলো, সে দুধের দাদু ভাঙেনি, সে বিকিনা বিয়ে করে এই রাজপ্রাসাদে সে বৌমাও ঘরে নিয়ে অসম্ভব। আমার সন্তান এখন বয়সে না বলো, আমি সন্তানের বিবাহ দিলাম না। আর বলে কিনা বউ বয়সে ঘরে বরণ ডালা ডালা সে ঘরে এসো। প্রণাম হয় শাশুড়ি মা। কে তুমি? কেন আপনার ছোট ছেলের বউ? আমার ছোট ছেলের বউ? সত্যি করে বলো, আমার সন্তান বয়সে না বলো, আমি সন্তানের বিবাহ দিলাম না। আমার মুখখানা দেখবেন না? আর তুমি বলো কি না বৌমা? দেখি দেখি তোমার মুখ খারাপ। কে তুমি? একি বৌদি? ছেড়ে কথা বলবো না রানীমা। তোমার বৌদি বলো না, বৌদি বলো না, তুমি সন্তানের বউ বলো। মানাই না তোমার মুখে বৌদি কথা। বৌদি তোমার মুখে এই কথা মানায় না। আমার সন্তান তোমার না ভাগ্নে ঠাকুর? সত্যি বলেছ ননদিনী, হতো যদি আমার বেটা কালীর থানে দিতাম পাঠা, কেটে কুটে পড়তাম পাই আমরা। বৌদি মুখ সামলে কথা বলো। পেট তো রাখো নি। একটা একটা করে 6টি সন্তান চলে গেছে, গঙ্গার জলে বিসর্জন দিয়েছি। রয়েছে আমার একটি সন্তান, সেই সন্তানের নামে আমি কোনো কথা শুনতে চাই না। বেরিয়ে যাও আমার রাজপ্রাসাদ থেকে। সত্যি বলেছ, চোরের মায়ের বড় গলা, যেমনি মা তেমনি বেটা। বলেছিলাম হতো যদি আমার বেটা কালীর থানে দিতাম পাঠা। ওই জন্যই বলে বৌদি, সন্তান তো গর্ভে ধরনি, সন্তানে মায়া কি করে বুঝবে, ব্যথা কি করে জানবে? বেশ করেছি, সন্তান গর্ভে ধরেনি সত্যই, তোমার মতো কুলঙ্গর সন্তান আমি পেটে ধরতে পারি না। এটা তো পেট রাখনি, কয়লার খুঁতি রেখেছো, কয়লার খুঁতিতে কয়লাই হবে, কয়লার খুঁতিতে তো সব হতে পারে না। তুমি মুখ সামলে কথা বলো। একে তোমরা রাজপুত্র বধূ হয়ে এইভাবে ঝগড়া করছো কৌশল? একে মহারানী সরকা, তোমরা ননদের সঙ্গে আর বৌদির সঙ্গে এইভাবে ঝগড়া
এমন কি হয়েছে বৌঠান? নন্দয় আমি এসেছি বিচার চাইতে। বিচার? হ্যাঁ, অভিযোগ নিয়ে এসেছি তোমার সন্তানে। আমার সন্তানের উপর অভিযোগ? এমন কি অভিযোগ নিয়ে এসেছো বৌঠান? তুমি আমার কাছে প্রকাশ করো। তাই আসতে না আসতে ননদিনী আমায় দাঁড়াও সরকার, বলো এমন কি হয়েছে আমার সন্তানের বিরুদ্ধে অভিযোগ নিয়ে এসেছো? শোনো বলি ননদিনী, মুখেতে সরে না বাণী, শোনো তোমার ছেলের ব্যবহার। ও কি ও আরে, শোনো তোমার ছেলের ব্যবহার। এমন কি হয়েছে খুলে বলো। ছিড়িল গলার মালা, ভাঙিল হাতের বালা, দোলাইল আমার মাথাতে। গলার মালা ছিঁড়েছে, হাতের বালা ভেঙেছে, আমার কেশ এলোমেলো করে দিয়েছে। আমার সন্তান তোমায় মামি মামি বলে কোলে উঠতে গিয়ে তোমার গজমতির হাত ছিঁড়েছে, ভেঙেছে তোমার কঙ্গড়ি, ভেঙে তোমার কেশাও নিয়েছে। বেশ, গজমতির হাত ছিঁড়েছে, মুক্তার হাত দেবো, তোমার কেশাও নিয়েছে, আমি দাস দাসী দিয়ে তোমার কেশ বেঁধে দেবো। ভাঙিল ভাঙের গলো, ছিড়িল সারির অঞ্চল, আমায় বলে ওগো সুন্দরী তুমি এসো। তোমার একখানি কলস ভেঙেছে, আমি দুইখানি কলস দেবো। একটি শাড়ি ছিঁড়েছে, আমি দুইটি শাড়ি দেবো। আর কি করেছে জানো? আর কি করেছে? এ কথা বলতে লজ্জা হয়, আর যদি না বলি তুমি বিশ্বাস করবে না। বলেছে দেখি আহা তোমার মুখ, ফাটিছে আমার বুক, পাশে বসে দেহ আলিঙ্গন। চুপ করো, তোমার আমার সন্তান ইয়ে হতে পারে না। আমার সন্তান তোমার আমার সন্তান, তার মুখে এই মহাবাণী নানা সরকার, এই মুহূর্তে আমার পুত্রকে এই রাজপ্রাসাদে ডেকে নিয়ে এসো। বেশ, এক্ষুনি আমার লক্ষ্মীর দরকার আছে। বলি লক্ষাই, লক্ষাই রে। আজ মনে হয় চম্পলা রাজসভা থেকে আমাকে ডেকে পাঠিয়েছে। না না, আর বিলম্ব করবো না। আয় বাবা, প্রণাম আপনার চরণে। আয় শ্রী ভগবানী দীর্ঘই হও। প্রণাম প্রভু চরণে। বেশ বাবা, লক্ষ্মীদাস পিতা, আজ তুমি রাজপ্রাসাদ থেকে কোথায় খেলাধুলা করতে গেছিলে? ওগো পিতা, আমি তো রাজপ্রাসাদ পরিত্যাগ করে কোথাও যাইনি। পরিত্যাগ করে যাও না? আমি তো রাজপ্রাসাদে রয়েছি পিতা। বাহ বাহ, তাই ভালো তো পুত্র, এই সম্মুখে যে নারী দাঁড়িয়ে রয়েছে, তুমি তাকে দেখেছো? একে তো আমি কোথাও দেখেছি বলে মনে হচ্ছে না পিতা। মনে হচ্ছে না? না পিতা, তুমি তাকে কোথাও দর্শন করনি? না গো পিতা, আমি এর আগে কোনোদিন দেখিনি পিতা। বৌঠান, আমার সন্তান তোমায় কোনোদিন দর্শন করনি, আর আমার সন্তানের নামে অভিযোগ নিয়ে এসেছো। সত্যি বলেছো রঞ্জয়, তোমার সন্তান আমাকে কোনোদিন চোখেই দেখেনি। তুমি নাকি বিচারো, তুমি
তুমি বিচারের আসনে বসে বিচার করো, তুমি চোখ দেখলে বলতে পারো কে কি করেছে। বেশ, তাই যদি হয়, এই নারী যদি সত্য কথা না বলে, তবে লোকের দল এই রাজবাসায় দাঁড়িয়ে তুমি আমার সম্মুখে মিথ্যা কথা বলবে না। তোমার মায়ের মস্তকে হাত রেখে বলো, এই নারী যাহা বলেছে সবই মিথ্যে। পিতা, হ্যাঁ, আমার মস্তকে হাত রেখে বললাম না কি বাবা কি বলছো? যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে আমাকে লালন পালন করে এই পৃথিবীর আলো বাতাস দেখিয়েছে। ওগো পিতা, আমি তার মস্তকে হাত রেখে কেমন ভাবে মিথ্যে কথা বলবো? আজ আমার মামিমা যে অভিযোগ নিয়ে এসেছে পিতা, এই কথা যে চরম সত্য। কেন আমার মস্তক বজ্রাঘাত হলো না? কেন আজ আমি আমার এই উঁচু মাথা নিচু হয়ে গেল? না না না, আজ তখন আমি এই পবিত্র সিংহাসনে দাঁড়িয়ে আমি বিচার করব। এই বিচারে আমার সন্তানের বিচার। তবে বঠানি, আমি যেই বিচার করব সেই বিচার মেনে নেবে। বেশ, যদি উচিত মতো বিচার হয় তবে মেনে নেব। আমার সন্তানকে দেব 14টি বছর বনবাস। এই বিচার আমি সন্তুষ্ট হলাম না। এই বিচারে সন্তুষ্ট হলে না, আমার বিচার আমার সন্তানকে দেব কারাগারে নিক্ষেপ করব। এই বিচারও আমি মেনে নিলাম না। তবে শেষ বিচার, আমার বিচার কঠিন বিচার, আমার সন্তানকে দেব মৃত্যুদণ্ড। আমি চাই তার মৃত্যুদণ্ড হোক। বৌঠানি, আমার যখন বিচারে আপনি মানলেন না, তবে এসে আমার পবিত্র সিংহাসনে আপনার উপরে আমি এই বিচারের দায়িত্ব দিলাম। আপনি যে বিচার আমার মস্তকে দেবেন সেই বিচার আমি মেনে নেব। তাই তো অন্যায় করেছে আমার কাছে, তার সাজা তো আমি দেব, তার উচিত সাজা। তার পরবাসে নয়, তার কারাগারে নয়, তার মৃত্যুদণ্ড নয়, তার উচিত বিচার হচ্ছে তার শুভ পরিণাম। তুমি বিচার করলে বৌঠানি, আমি কথা দিয়েছি বৌঠানি, আমি আপনার বিচারে মস্তক বেঁধে নিলাম। তবে আমার সন্তানকে